হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো মম বেবি মিনি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। তো দেখো, আমি আজকে আমার মম বেবি মিনি কিচেনে আজকে আমি মিষ্টি বানাবো। তো সেই জন্য দেখো একটু লেবু নিয়ে নিলাম, আর তার আগে আমার কিচেনটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আজকে আর কিচেনের ভিতরে রান্না করছি না, বাট আজকে বাইরে একটুখানি দেখো ফুলটা দিয়ে একটু সাজিয়ে নিয়ে বাইরে শুরু করে দিলাম। তো দেখো একটু পাতিলেবু নিয়েছি, 4 ফালি পাতিলেবুর 2 ফালি রস করে নিলাম। তো লেবুটা কেটে, তো আর এখানে দেখো আমার ছোট্ট উনানটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে দিয়ে দেখো দুধ দিয়ে দিলাম। তো দুধটা আরেকটুখানি রেখে দিলাম, মানে বুঝতে পারছি না যদি দুধটা উতলে যায় সেই কারণে। তো দেখো, আর এই দুধটা না একদম গাঢ়, খুব খুব ভালো দুধটা, মানে একদম পুরো খাঁটি দুধ। তো ভিতরে না অনেক সর পড়ে গিয়েছে, ওই জন্য ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো ভাবলাম পুরোটাই দিয়ে দিই, একটু যেহেতু নাড়াচাড়া করছি তো সেই জন্য আর উতলে যাচ্ছে না, আর যেহেতু আঁচটা একদমই হালকা হালকা। তো দেখো, আর আমি দুয়ারের সামনে মানে করছি তো যাতে আলোটা একটু সুন্দর লাগে, তো সেই জন্য একটু হাত দিয়ে ধরলাম, নাহলে নিভে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মেঘলার সময়। তো ওই দেখো, এটা আমার বেবি কিন্ডার জয়ে পেয়েছিল, তো আমার বেবি রিকোয়েস্টে বললো, মা তুমি এটা এখানে রেখে দাও। তো ওই জন্য আমি ওখানে রেখে দিলাম। তো দেখো আমার দুধটা ভালো করে গরম হয়ে গিয়েছে। তো এবার ছানার কাটবো বলে যে লেবু রসটা করেছিলাম, তো সেই লেবু রসটা দিয়ে খুব সুন্দর করে দেখো এবারে ছানাটা কেটে একটু মিক্সড করে নিয়ে খুব সুন্দর করে দেখো আস্তে আস্তে কি সুন্দর ছানাটা বেশ কেটেও যাচ্ছে, আর একটু একটু হালকা হালকা উনানটা নড়ছে। মানে এই মিনি কিচেনে যতটা রান্না করা, মানে দেখতে যতটা সুন্দর, কিন্তু রান্না করাটা না ঠিক ততটাই কষ্টকর। বলতে কি বলো তো, একটু রিস্কের ব্যাপার থাকে। এই যদি একটু বেশি নাড়াচাড়া হয়ে যায় না, তাহলে একদম ধপাস সব কিছু পড়ে যাবে। তো সেই জন্য দেখো, এই দেখো আমার বেবিও নাড়ছে, ও আমাকে বলছে, মা মিনি কিচেনে আমাকে একটু নাড়তে দাও। আর কি বলো তো, জিনিসগুলো একদম এতই ছোট ছোট, মানে বাচ্চাদের খুবই আকর্ষণীয় আর খুবই প্রিয়। তো সেই জন্য ওকে একটু মাঝে মাঝে নাড়তে দিলাম। তো দেখো, আমি যেহেতু এখন ছানাটা হয়ে গিয়েছে, ছানা কাটা, যেহেতু জলটা ঝরাবো সেই জন্য একটা বালতি নিলাম, আর বালতির উপর একটা ফুটো গামলা নিয়েছি, তার উপর দেখো নাকড়া দিয়ে দিয়েছি, না হলে পরে পড়ে যাবে। তো সেই জন্য, আর এখানে দেখো একটা ছাকনা নিয়ে খুব সুন্দর করে, মানে একদম নরম হাতে আলতো আলতোভাবে ছানাগুলো আমাকে সব একে একে তুলে নিতে হচ্ছে। আর আমার মেয়ে বলছে, মা তুমি আমাকে দাও, আমিও করি। আমি বলছি, না তোমাকে আর করতে হবে না, তুমি যখন মিষ্টি বানাবো তুমি গোল করবে। তো দেখো একে একে আমি সবটাই ঢেলে দিলাম। তো যেহেতু আর ছাকনাতে তো উঠছিল না সেই জন্য। তো আর মানে কি বলো তো, এত ভালো লাগছে করতে, মানে কি বলবো, ভাবনার বার। আমরা ছোটোবেলায় যখন খেলেছি না, তখন কিন্তু আগুন পাইনি, জানো তো। তখনকার ব্যাপারটা একদম আলাদা ছিল, আর এখনকার ব্যাপারটা একদমই আলাদা। আর যেমন সেই ময়রার দোকানে মিষ্টি বানাই না, ঠিক একই রকম প্রসেস, কিন্তু ছোট। এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, তা কি বলবো। আর সব থেকে তো দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে আমি ভালো করে, ওই দেখো আমার মেয়ে নিয়ে পালিয়ে গেল, দেখেছো। আবার আমি নিয়ে আসলাম, বললাম, মামা তুমি হাত দিয়ে না, ওর ইচ্ছে এখন ও মাখবে, ও করবে। তো ও তো পারবে না, তো বললাম তুমি যখন গোল করবো গোলটা করো, বলো ঠিক আছে। তো দেখো খুব সুন্দর করে আমি ছেঁকে নিয়ে এখন হালকা একটুখানি অল্প করে সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে দিলাম, আর একটু দেখো এলাচ দিচ্ছে যাতে একটু সেন্টটা খুব সুন্দর লাগে। তো সেই জন্য দেখো খুব সুন্দর করে ভালো করে হাত দিয়ে 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 মাখিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটুখানি তেল তেল হয়ে যায় ততক্ষণ ধরে মাখিয়ে নিলাম। আর সময় সময় মনে হচ্ছে সেই ময়রার দোকানে যেমন মিষ্টি বানাই না, ঠিক সেমনটাই মনে হচ্ছে। তো দেখো আমার এদিকে মাখা হয়ে গিয়েছে, এদিকে তেল তেল মতন একটা যে বার হয় হালকা হালকা চিকচিক করে, তো সেটা একদমই হয়ে গিয়েছে। তো সেজন্য এখন গোল করে রেখে দিলাম। আর আমার বেবিকেও দেখো, এটা আমার বেবিকে দিয়ে দিতে হবে, কেননা ও গোল করবে। আমি বলে রেখেছি যে যখন গোল করবো তখন তুমি একটু গোল করবে। তো সেই জন্য দেখো একে একে এইভাবে হাত দিয়ে, অতটা মসৃণ হচ্ছে না, আর যত মসৃণ করা যাবে ততটাই কিন্তু মানে ফাটবে না, মিষ্টিগুলো ফেটে যাবে না, গাটা লেভেল হয়ে থাকবে। তো দেখো একে একে সব করে নিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা হলো আমার মিষ্টি। তো আর দেখো মানে এত ছোট ছোট আর এত সুন্দর লাগছে। কিন্তু একটা কথা কি বলো তো, ছোট হলে কি হবে, আমাদের আইটেমগুলো আর দেখতে কিন্তু আর সমস্ত কিছুই একই, টাইমও যা লাগবে, বড় করাও যায় ছোট করাও তাই। তো সবথেকে এটাই ব্যাপার, যেটা একটু বড় হয় আমাদের মিনি কিচেনে, সেটা হয় একটু সামান্য ছোট, আর দেখতে তো অসাধারণ লাগে। তো দেখো আমি আবার উনানটা ধরিয়ে দিয়ে আমি জল দিয়ে দিলাম, চিনি আর এলাচ দিয়ে দিলাম যাতে একটু সেন্ট হয়। আর দেখো এত কাছ থেকে দেখো মিষ্টিগুলো, এক থালা মিষ্টি, আর সরঞ্জামগুলো আমাদের একদম হাঁড়িতে কালি মালি, মানে পুরো আনন্দটাই পুরো আলাদা। তো দেখো আমার মিষ্টিটা অনেকটা রসটা অনেকটা ফুটে গিয়েছে। তো কালারটা দেখে বোঝা যাচ্ছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, লাল লাল টাইপের কেমন হয়ে এসেছে। তো সেই জন্য মিষ্টিগুলো একে একে ছেড়ে দিলাম, আর এই দেখো আমার বেবিও মিষ্টিগুলো একে একে ছাড়ছে। ওকে কিছু না করতে দিলে ও ভীষণ ভীষণ মানে বায়না করে, মা আমাকে দাও। আর কি বলো তো, সবথেকে ব্যাপার হচ্ছে যেহেতু আগুন জ্বলছে, আর হচ্ছে একদম ছোট, তো একটু যদি ধাক্কাধাক্কি লাগে ব্যাস সব কিছু একদম পড়ে ন্যাচাকার হয়ে যাবে, পুরো আইটেমটাই সব বেকার হয়ে যাবে। ওই দেখো আমার বেবি একটু নাড়তে এসেছে, আমি বললাম তুমি কিন্তু খুব হালকা করে নাড়বে, বলো ঠিক আছে। তো রসের মধ্যে আমার দেখো মিষ্টিগুলো কিন্তু দারুণভাবে খেলে গিয়েছে, আর আমি যতবার নাড়ছি আমার বেবিও ঠিক ততবারই নাড়ছে। তার আমার ছোট্ট, এই দেখো আমার অতিথি এসেছে, আমার পিঁপড়ে এসেছে। মিষ্টি হচ্ছে আর পিঁপড়ে আসবে না, তাই কি হয়। তো যাই হোক, খুব ভালো লাগলো। কালো পিঁপড়ে
পিঁপড়ে আচারেই দেখো নিচে ছোট ছোট হালকা হালকা লাল লাল পিঁপড়েগুলোও আছে। সবাই এসেছে আমার মিনি কিচেনে মিষ্টি খেতে। তো এখন দেখো মিষ্টিটা একটু বেশি করে জাল দিতে হবে, কারণ মিষ্টিটা এখন টকবক টকবক করে একটু বেশি করে ফোটাতে হবে। না ফোটালে না একদম ভিতরে রস ঢুকবে না, আর শক্ত হয়ে থাকবে, আর নরম হবে না, খেতেও ভালো লাগবে না। তো অবশেষে দেখো খুব সুন্দর করে পাটকাঠি দিয়েও একটু পাটকাঠিটাও ব্যবহার করলাম। তো জাল দেওয়ার পরে খুব সুন্দর করে দেখো ফুটে গিয়েছে, আর আমি এবার মিষ্টিটা আমার একদম রেডি। এবার আমি একে একে সব মিষ্টিগুলো নামিয়ে নেব। আর আমার বেবি বলেই রেখেছে, মাম্মি তুমি যখন মিষ্টি করবে আমাকে কিন্তু অবশ্যই তুমি মিষ্টি দেবে। আমি বলছি নিশ্চয়ই তোমাকে দেবো। আর এইগুলো কি বলো তো, এত সুন্দর করে করা তো খাওয়া অবশ্যই যাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা। মানে যেটা বড় সেটা ছোট, এটাই পার্থক্য, তাছাড়া কিছুই না। তো দেখো একে একে কিন্তু খুব সুন্দর করে নামিয়ে নিলাম। মানে দেখতে তো ইয়ামি 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 লাগছে, খেতেও যেমনি ইয়ামি, দেখতেও তেমনি ইয়ামি লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো দেখো রসটাও নামিয়ে একটু ছিটিয়ে দিলাম একদম রসে। কি বলবো, এত আকর্ষণীয় লাগছে, অসাধারণ লাগছে। তো দেখো আর কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার আমার বেবিকে একটু দিই। বেবিকে দেওয়ার জন্য দেখো দুটো তুলে নিলাম। ও কিন্তু বলেছে মা আমি কিন্তু দুটো খাবো, তো সেই জন্য ওকে দুটো দিলাম, আর একটুখানি রসটা দিলাম। মিষ্টির উপরে যদি রসটা না থাকে না একদমই মানাবে না। তো চলো আমার বেবিকে দেওয়ার আগে তোমাদেরকে একটু কেটে দেখায় কতটা সুন্দর সফট আর কতটা ভালো হয়েছে। তো এই দেখো, তো কেটে দেখালাম, আর আমার বেবি বলছে যে মা তুমি এত সুন্দর মিষ্টি ছোট ছোট করে করলে। তো ছাড়ো, এবার আমি সব হলো বেবিকে দিয়ে দিই। তো দেখো, তো আজকের মতন আমার মিষ্টি রেসিপিটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো একটা নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই।